15 বছর পার করে দিলাম একটা সন্তানের আশায়। তবু কেন জানি আল্লাহ পাক আমাকে সন্তান দিচ্ছেন না। কেন জানি না, তবে হয়তোবা ভালোর জন্যই। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। 15টা বছর পার করে দিয়েছি, এখনও আশায় আছি আল্লাহ হয়তো কোনো একদিন আমাকে সন্তান দিবেন। এই যে মাইলস্টোন স্কুলে যে ঘটনাটি ঘটে গেল, তো সেই ঘটনায় এত বাচ্চা মারা গেল আগুনে পুড়ে, এত মানুষ মারা গেল। মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেই, বাচ্চা হওয়ার পর যদি এভাবে মারা যেত বা কোনো না কোনোভাবে দুর্ঘটনায় মারা যেত, সেজন্যই মনে হয় আল্লাহ আমাকে বাচ্চা কাচ্চা দিচ্ছেন না। আবার কখনো কখনো ভাবি, বাচ্চা হলে যদি আমার কোনো অসুখ বিসুখ বা আমার জীবনের কোনো ঝুঁকি থাকে, আল্লাহ হয়তো সেজন্যও পরীক্ষা নিচ্ছেন। আমার বিপদ আপদ দূর করার জন্য হয়তো আমাকে বাচ্চা দিচ্ছেন না। যাই হোক, একটা সন্তানের জন্য এত কষ্ট করতেছি, আর যেই সন্তান, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এতদিন লালন পালন করে চোখের সামনে সেই সন্তানকে মরতে দেখেছে বা দেখছে ধুকে ধুকে, আগুনে পুড়ে ছারখার হয়ে মারা গেল। কিছু বাচ্চা দেখি পানিতে পড়ে মারা যায়, কিছু বাচ্চারা ধর্ষণ হয়। আহা, এটাই কি আমাদের বাংলাদেশ? এই মায়েরা কিভাবে সহ্য করে এই কষ্ট? 3 মাসের একটি অনাগত বাচ্চাকে হারিয়ে আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। তারপর আর কখনো কনসিভ হয়নি আমার। আমি শুধু এই মায়েদের কথাই চিন্তা করি, এই মায়েরা কিভাবে সহ্য করবে এই সন্তান হারানোর বেদনা। আর এত মানুষ, এত বাচ্চাগুলা যে আগুনে পুড়ে দগ্ধ হয়েছে, কি পরিমাণ কষ্ট পাচ্ছে ভাবলেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি জাস্ট কয়েকদিন ধরেই নিতে পারতেছি না, মেন্টালি অনেকটাই শকড। এত কষ্ট, 2টা আঙ্গুল একবার আমার পুড়ে গিয়েছিল রান্না করতে গিয়ে। 2 ঘন্টা টানা কান্নাকাটি করছিলাম জ্বালা পোড়ার চোটে। আর পুরো শরীর দগ্ধ হয়ে বাচ্চাগুলো ছুটাছুটি করছিল, দেখে আর নিতে পারতেছিলাম না। বুকের ভেতর কষ্ট এতটাই পাচ্ছিলাম যে বলে বোঝাতে পারবো না। আর এই আগুনের কষ্ট, এই আগুনের পাওয়ার নাকি আরও অনেক বেশি, অনেক বেশি। তো দোয়া করি আল্লাহ যেন বাচ্চাগুলোকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং মায়েদের শোক সইবার তৌফিক দান করে, আর সবাইকে সুস্থতা দান করে।